আজকের ইউনিক টিচার্সে জিওটেকটনিকের 50টা প্রশ্ন আলোচনা করব। দ্রুততার সাথে 50টা প্রশ্ন আলোচনা করব। শুধুমাত্র প্রশ্ন উত্তর, বাকি কিছু নয়, অনলাইনার হিসাবে পুরোটাই। দেখো, ভূত্বকের অনেক গভীরে আগ্নেয় শিলার যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় হলো ক্রিস্টালাইন। ভূত্বকের ঘনত্ব হলো 2.7 to 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ম্যাগমা পৃথিবী পৃষ্ঠে জমাট বাঁধলে তাকে বলা হয় লাভা। পাললিক শিলা মূলত কোথা থেকে আসে? আগ্নেয় শিলার আবহবিকারের দ্বারা। প্রস্তরময় পাললিক শিলার উদাহরণ হলো কংগ্লোমারেট। মহাসাগরীয় অংশ যে শিলার দ্বারা গঠিত সেটা হচ্ছে ব্যাসাল্ট শিলা, এবং মহাদেশীয় হচ্ছে গ্রানাইট শিলা। অ্যাস্থনোস্ফিয়ারের বিস্তার সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত হতে পারে? 350। যদি সর্বোচ্চতায় আছে বলে এখানে 350 কিলোমিটার নেওয়া হয়েছে। সর্বোচ্চ যদি না থাকতো, যদি শুধু বলা হতো অ্যাস্থনোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার, সেক্ষেত্রে 200 থেকে 250 কিলোমিটার হতো। নিচের কোনটি বিজাতীয়, মানে সমজাতীয় নয়? এখানে হচ্ছে বেলে পাথর। বিজ্ঞানের যে শাখা শিলার জন্ম, প্রকৃতি ও বৈশিষ্ট্য ইত্যাদি আলোচনা করে তাকে কি বলে? তাকে পেট্রোলজি বলে। কোন শিলার উপস্থিতিতে অ্যাস্থনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় আছে? পেরিডোটাইট। কারণ পেরিডোটাইট শিলার মধ্যে জলের পরিমাণ বেশি থাকে, ওই জন্যই সেটি সান্দ্র অবস্থায় হয়ে যায়। রবিনসন দ্বীপ কোন কোন দেশে অবস্থিত? সাউথ আফ্রিকাতে। পাললিক শিলার দুটি স্তর যে তলে মিলিত হয় তাকে বলে স্তরায়ন তল। পৃথিবীতে কত ধরনের খনিজ পদার্থ আছে? পৃথিবীতে 2000 ধরনের খনিজ পদার্থ আছে। আম্লিক শিলার সিলিকার পরিমাণ কত? 66%। নিফে সীমার গভীরতা কত? 700 থেকে 2900 কিলোমিটার। বিজ্ঞানী মোহর ভিসিক হলেন যুগোস্লোভিয়ার বিজ্ঞানী। অ্যাস্থনোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে দুর্বল অঞ্চল। নিচের কোনটি সঠিক, ক্রমটি সঠিক? মোহ বিযুক্তি রেখা, তারপরে রেপ্টি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং লেমান বিযুক্তি রেখা, এই ক্রমটি হচ্ছে সঠিক। যখন কেলাসের দানাগুলি আলাদাভাবে বোঝা যায় না তাদের বলে অ্যাফিনিটিক। গ্রাব্র হলো একটা ক্ষারকীয় শিলা। এরপরে পাতলিক আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট। পৃথিবীতে শিলা গঠনকারী খনিজের সংখ্যা কয়টি? 20টি। পি ও এস তরঙ্গের ব্যাপক গতিবিক্ষেপ ঘটে কোন বিযুক্তি রেখায়? ওল্ডহাম, যেটাকে বলা হয় ওল্ডহাম গুটেনবার্গ বিযুক্তি রেখা, 2900 কিলোমিটারে অবস্থিত। নিম্নের কোন তরঙ্গের দ্বারা ভূপৃষ্ঠের ক্ষয়ক্ষতি বেশি হয়? এল তরঙ্গের দ্বারা। কোন অঞ্চলের প্রেক্ষিতে ছায়াবলয় স্থির করা হয়? উপকেন্দ্রের প্রেক্ষিতে। পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ হচ্ছে টাফ। র্যালে তরঙ্গের ভূপৃষ্ঠ কিভাবে প্রবাহিত হয়? বস্তুকণার উলম্ব ওঠানামার দ্বারা। মহীভাবক ও গিরিজনী আলোড়নকে সম্মিলিতভাবে ডায়াস্ট্রফিজম বলেছেন কোন বিজ্ঞানী? গিলবার্ট। এই প্রশ্নটা একটা বাদ দাও, এটা প্রশ্নটা ভুল আছে, টাইপিং মিস্টেক। অ্যাস্থনোস্ফিয়ার শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? গ্রিক শব্দ থেকে। গুরুমণ্ডলের বিস্তার হচ্ছে 30 থেকে 2900 কিলোমিটার। শিলা গঠিত হয় খনিজের দ্বারা। পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে পরিত্যক্ত বস্তু কোনটি? আগ্নেয় শিলা। জিপসাম, সালফেটেরা, পাইরাইট, হেমাটাইট উপাদানগুলি কোন শিলায় পাওয়া যায়? পাললিক শিলায় পাওয়া যায়। যে অঞ্চলে কেলাসনের হার বেশি তাকে বলে হ্যালোক্রিস্টালাইন অঞ্চল। এটা হবে না। পৃথিবীর মূল 3টি অংশকে আয়তনের ভিত্তিতে বড় থেকে ছোট হিসেবে সাজাও। কি কি দেখো? গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ও ভূত্বক। সমস্ত শিলার জনক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে। নেফে সীমার উষ্ণতা কত? 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূত্বকে পি তরঙ্গের গতিবেগ কত? 6 থেকে 7 কিলোমিটার পার সেকেন্ড। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলির নাম কি? লোহা ও নিকেল। অ্যাস্থনোস্ফিয়ারের গলনাঙ্ক কত? 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। মেটামরফিক শব্দটি হল গ্রিক শব্দ। শিলামণ্ডলের গড় গভীরতা কত? 100 কিমি। ভূ অভ্যন্তর হবে এটা। ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্যের প্রত্যক্ষ উৎস হল খনি, অগ্ন্যুৎপাত,
সমুদ্রগর্ভের ড্রিলিং। আগ্নেয় শিলার উপরের অংশে ফোঁটা ফোঁটা রুক্ষ কেলাস সৃষ্টি হলে তাকে বলে ব্লক লাভা। ব্যাসাল্ট শিলার আকৃতি হলো ষড়ভুজ আকৃতির। স্তরায়ন্তল যদি সমান্তরাল থাকে তাকে বলে সমধর্মী স্তরায়ন। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন আগ্নেয় শিলাকে বলে মাইক্রোক্রিস্টালাইন। কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানার নাম হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। কঠিন লাভা যখন দড়ির মতো হয় তাকে বলে রোপি লাভা। খুব অল্প সময়ের মধ্যে আমরা 50টা প্রশ্ন আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তাহলে আমরা পরবর্তী সময়ে আরও 50টা করে কোশ্চেন এরকম দ্রুত আলোচনা করব। তোমাদের 10 মিনিটের মধ্যে 50টা প্রশ্ন হয়ে যাবে।